সরস্বতী পুজো কালনাতে যেমন বড় হয়, ছাত্রীরাও বড় হয়। আমি যখন 2 বছর আগে, ঠিক সরস্বতী পুজোর আগেই জয়েন করেছিলাম, 3-4 দিন আগে। আর এখানে এই মাঠে এসে আমি জীবনে অবাক হলাম যে একটা মাঠে এত পুজো হয়। কটা পুজো? 8টা। সরস্বতী পুজো 23 তারিখে, আর আপনাদের ভাসান কবে? 25 তারিখে ভাসান। 25 তারিখে ভাষা হলে আগে সবার আগে যেটা বলি, 26 তারিখে হচ্ছে রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস। 26 তারিখে দিনের বেলা তো দেয়। 25 তারিখ 26 তারিখে যেহেতু রিপাবলিক ডে, এটা কিন্তু একটা ন্যাশনাল সিকিউরিটি হোল ওভার ইন্ডিয়াতে একটা স্পেশাল সিকিউরিটির চেকিং এর ব্যবস্থা থাকে। তো আমি বলবো যারা 25 তারিখে ভাষণ যখন দিচ্ছেন, ঠিক আছে, 25 তারিখে 10টার মধ্যে কমপ্লিট করতে হবে। তার কারণ তারপর আমাদের রাত্রিবেলা কিন্তু বহু রকম কাজ থাকে। তো সেই জন্য আমাদের কিন্তু ওই দিন মাথায় রাখতে হবে, আর্লি সবাইকে ঠাকুর বার করবেন, যাতে 10টার মধ্যে অন্তত আমরা ঘাটে পৌঁছে যাই। মালতীপুরটা ছেড়ে দিই, মালতীপুর সব তো হয়, মালতীপুরের এসটিকে রোডটা আমরা ছেড়ে দিই, ঠিক আছে? এটা সবাইকে একটু বলে দেবে, মাইকে বলে দিতে হবে। এবার 2 নম্বর হচ্ছে সাউন্ড সিস্টেম। বক্স নিয়ে যাবেন, ওই একটা 4টে বক্স আর তার সঙ্গে 16টা ড্রোন, এটা যেন না হয়। এইটা সবাই মাথায় রাখবেন। তুমি দিনের বেলা চেক করবে, ঠিক আছে? দিনের বেলা চেক করে যা যা এরকম থাকবে ওগুলো কাটতে দেবে, ভিডিও করেই রাখতে হবে। নাহলে বলবে যে পুলিশ আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছিল, এই এখন তৃণমূলের সরকার আমাদের আটকে দিল। সামনের পদক্ষেপ তো বলে দিলাম, সামনের পদক্ষেপ যদি কথা না শুনে আমি পার্সোনালি যাবো, পার্সোনালি চেক করবো, যদি দেখি যে কথা মানা হয়নি, ওইরকম ভাবে বড় বক্স লাগানো হয়েছে, ছক দেওয়া হয়েছে, তো আমি ইমিডিয়েট ওগুলোকে নিয়ে ফাঁড়িতে চলে যাবো। তারপরে দেখবো যে কার কি করার আছে। আমি একদম রীতিমতো এটা দাঁড়িয়ে বলছি, যদি মনে করা হয় যে এটা হুমকি দিচ্ছে বা দাদাগিরি করছে, তা নয়, কিন্তু এটা বলার জন্য বলছি, এবং এই কারণে বলছি যে এটা সবাইকে মানতে